তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি কিন্তু মন্দিরের এখানে, কারণ এখনই মায়ের পুজোই বসেছে। আর পুজো যেহেতু গোটা রাতভর হবে, তাই ভাবলাম যে আজকে সারা রাত জেগে কিন্তু মায়ের পুজো দেখব। তো মাকে দেখতে এতটা মিষ্টি লাগছিল, খুব সুন্দর করে ফুল দিয়ে বেলপাতা দিয়ে মালা গেঁথে গেঁথে সাজিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো 108টা পদ্ম ফুলকে ওখানে ফুটিয়ে রাখা হয়েছে পুজোর জন্য। তো এখনই ধরো রাত প্রায় 2টো মতন বাজে, আর এই সময়টাতে সবাই মিলে কিন্তু এখানে দেখো নাচ করছে। আর এখানে এই দাদার নাচটা দেখে না ভীষণ হাসি লাগছিল, সবাই হাসছিল দেখে উনি কিন্তু আরও একটু অন্যভাবেই নাচ করছিল। তো যাই হোক, সবাই মিলে অনেকটা আনন্দ হয়েছে, আর সবাই মিলে গোটা রাত কিন্তু পুজোতে কিন্তু জেগেছিল। তো এখন পুজো হতে হতে একদম ভোর হয়ে গেছে, আর ভোরবেলায় কিন্তু যজ্ঞ শুরু হয়েছে। তো এদিকে আকাশটা দেখো একদম কিন্তু পরিষ্কার, তোমরা দেখেই বুঝতে পারছো মানে সারা রাত জেগে কিন্তু এখানে পুজো হয়েছে। তো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, ভোরবেলা নাগাদ এখানে যজ্ঞ করে তারপর কিন্তু পুজোটা কমপ্লিট হবে। তো গোটা রাত আমরা সবাই এখানে দেখো জেগে বসে আছি, বাচ্চারা পর্যন্ত কিন্তু ঘুমোয়নি, মানে শিনু আরাধ্যা সকলেই কিন্তু জেগেছিল। তো এখন ভোর হয়ে গেছে পুরোপুরি, আর একটু পরে সূর্য উঠে যাবে। তো তোমাদের দাদা ভাই কিন্তু এবারে বাড়িতে চলে যাচ্ছে, কারণ ওর আবার 10টা নাগাদ ডিউটি আছে। তো সেই কারণে ও চলে গেল। আর এবারে দেখো মায়ের আরতি করে, মানে আরতি করতে করতে একদম পুরো সকাল হয়ে গেছিল। তো যজ্ঞর আগুন এদিকে একটু একটু জ্বলছে, আর অপরদিকে আরতিরও কিন্তু শেষ হয়ে গেছে। তো দেখতেই পারছো রাত্রেবেলা পুজো শুরু হয়েছে আর সকাল হয়ে গেছে পুজো করতে করতে। তো গোটা রাত জেগে পুজো দেখেছিলাম আমরা।